আমি আগে ব্যাটার, এরপরে কিপার, এরপরে আমি ক্যাপ্টেন। আপনারা নিজেকে নিজে আসলে রেট করাটা একটু অন্যরকম বিষয়। চ্যাম্পিয়ন লেখা আকবরের সাথে খুব মানায়, মানে আকবর আলী ফাইনাল খেললেই চ্যাম্পিয়ন হয়, ইজি মনে হচ্ছে সবকিছু। না, আসলে ইজি না। আমার মনে হয় যে এটার পিছনে অনেক মানে স্টোরি আছে বা হার্ডওয়ার্ক আছে, প্ল্যানিং আছে। আমার মনে হয় যে এগুলো সব থেকে বড় কথা হলো যে প্লেয়াররা যেভাবে এক্সিকিউট করেছে মাঠের মধ্যে। আমার মনে হয় যে আমি একা কিছু করিনি, এটা অ্যাজ এ গ্রুপ আমরা করেছি। ফাইনালে আপনার লাক ফেভার করে বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি যে সাহসীদের ক্ষেত্রে লাক ফেভার করে। কি আজকে কি কাজ করেছে, মানে ফাইনালে আপনি বোলিং করলেন, বোলাররা পেস বোলাররা মনে হচ্ছে যে বিধ্বংসী বোলিং করছিল ফাইনাল ম্যাচে শুরুর দিকে। হ্যাঁ, আমার মনে হয় যে পেস বলাররা আমাদের পুরো টুর্নামেন্টেই ভালো বল করেছে, অসাধারণ বল করেছে। বাট আমার মনে হয় যে এই ফাইনাল ম্যাচের জন্য তারা বেস্টটা রেখে দিয়েছিল। তো আর উইকেট থেকে যেভাবে অফ দ্য পিচ যেরকম মুভমেন্ট পাওয়া যাচ্ছিল, আমার মনে হয় যে সেটা আমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পেরেছি। ভালো মানে পেস বলারদের জন্য একদম আদর্শ উইকেট ছিল আজকে বলবো। তো তারা সেটা ইউটিলাইজ করেছে 100%। পুরো টুর্নামেন্টে কি মনে হয় যে আপনার কোন ডিসিশনগুলো আসলে অনেক বেশি আসলে আপনাদের জন্য ভালো হয়েছে বা ম্যাচ জেতার ক্ষেত্রে? আর দুই একটা ডিসিশন যদি বলেন যেটা আসলে ম্যাচ পার্থক্য করে দিয়েছে। আমার মনে হয় যে পুরো টুর্নামেন্টের আমার কথা যদি বলি, যে আমরা দেখবেন আপনারা প্রথম দিকে আমরা তানভীর ভাইকে ওপেন করিয়েছি। তো আমরা শুধুমাত্র মেট্রোর সাথেই তানভীর ভাইকে ওপেন করাইনি। তো আমার মনে হয় যে এটা একটা ট্যাকটিক্যাল জায়গা ছিল যে তানভীর ভাই আমাদের প্রত্যেকটা ম্যাচে ওপেন করেছে, বাট মেট্রোর সাথে আমরা ওনাকে মিডল অর্ডারে খেলিয়েছি মামুনকে প্রমোট করে। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে হেল্প করেছে। আরও তো মানে আমাদের ম্যানেজমেন্ট থেকে আমরা বেশ কিছু ডিসিশন ছিল যেগুলো আমরা অ্যাজ এ গ্রুপ নিয়েছিলাম, সেগুলো আমাদের মাঠে ক্লিক করেছে। আকবর আলীর 200-র উপরে রান, রংপুরের পক্ষে সবচেয়ে বেশি রান আকবর আলীর, আবার 10টার আশপাশে ডিসমিসাল। অনেকে আসলে ভুলে যায় ক্যাপ্টেন আকবরের সাথে আসলে ব্যাটার আকবর কিংবা কিপার আকবরের সত্তা যে আছে অনেকে ভুলে যায়, বা আপনি যে পারফরমেন্স করেন সেটা মনে রাখে না। এই যে 200-র উপরে রান, সব রংপুরের পক্ষে সবচেয়ে বেশি রান, আবার 10-12টা ডিসমিসাল, চ্যাম্পিয়ন করিয়েছেন, সব কিছু মিলে আপনিও তো আসলে 3 ডাইমেনশন ক্রিকেটার, একদম অলরাউন্ডার। না দেখুন, আপনি যখন মানে একটা টিমে খেলবেন, আপনি কখনোই একটা দিক নিয়ে খেলতে পারবেন না। আপনি যদি শুধু ব্যাটসম্যান হন, আপনাকে অবশ্যই ভালো ফিল্ডিং করতে হবে, ফিল্ডিং করে কন্ট্রিবিউট করতে হবে। আর মনে হয় যে ক্যাপ্টেন্সি একটা জাস্ট এক্সট্রা একটা রোল। বাট আমি আগে ব্যাটার, এরপরে কিপার, এরপরে আমি ক্যাপ্টেন। 3 ডিপার্টমেন্টে 100-তে কত দিবেন আপনাকে? আমার ব্যাটিংয়ে যদি লাস্ট দুটো ম্যাচে আমি রান আউট হয়ে গেলাম, যদি এই দুটো ম্যাচে আর একটু ভালো 50, আরও দুটো ম্যাচে 50-60 রান করতে পারতাম, তাতে হয়তো বা 200-র জায়গায় আমার 250+। তো এই জায়গাটা আর একটু ভালো করতে পারলে আমি আরও ভালো মার্ক দিতাম। বাট কত 100-তে কত ব্যাটিং? না, আমার মনে হয় যে রেটিংটা আপনারা নিজেকে নিজে আসলে রেট করাটা একটু অন্যরকম বিষয়। বাট ওভারঅল ভালো ছিল। কিপিংয়ে ভালো ছিল মাশাআল্লাহ। ক্যাপ্টেন্সি তো 100-100 দিতে হবে নাকি? না, আমার মনে হয় ইমপ্রুভমেন্টের অবশ্যই বেশ কিছু জায়গা আছে। এর মধ্যেও ইমপ্রুভমেন্টের জায়গা আছে, যে এই দুটো ম্যাচে আমরা হেরেছি এবং যেগুলো জিতেছি ওগুলোও বলবো না যে 100% আমি সফল হয়েছি। বেশ কিছু জায়গায় আরও ক্লিনিক্যাল হওয়ার জায়গা আছে। আকবর গতবার বিসিএল ওয়ানডেতে চ্যাম্পিয়ন হলো, এবার এনসিএল টি20তে চ্যাম্পিয়ন হলো, ক্যাপ্টেন্সি কন্টিনিউয়াসলি গত কয়েক বছর ধরেই খেলছেন। ন্যাশনাল টিমের ব্রেক থ্রুটাও হচ্ছে না, আবার বিপিএলেও যে একটা ব্রেক থ্রু মৌসুম সেটাও হচ্ছে না, এটা নিয়ে কী বলবেন? না দেখুন, মানে এটা আমি এই যে এখন এনসিএল শেষ হলো, এখন হয়তো আমি বিপিএল নিয়ে চিন্তা করব। আর বিপিএলের যেটা অবশ্যই আমারও টার্গেট আছে যে একটা ভালো বিপিএল করার বা আরেকটু ভালো কনসিস্টেন্সি রাখার। তো ইনশাল্লাহ চেষ্টা থাকবে। এবার সেক্ষেত্রে রাজশাহীতে খেলছেন, দল কেমন গোছানো হলো, বা দলের পক্ষ থেকে কোনো যোগাযোগ বা বিদেশি কি আসছে, কোনো ধরনের কোনো পরামর্শ চাওয়া হয়েছে কিনা? না, এরকম বিষয়ে আমি কোনো মানে ওপিনিয়ন দিইনি। বাট আমাদের যোগাযোগ আছে টিমের সাথে, ম্যানেজার অপি ভাই আছে, ওনার সাথে যোগাযোগ হচ্ছে। বাট দেখি ইনশাল্লাহ আমরা 26 তারিখে জয়েন করবো টিমের সাথে। তো দেখা যাক ইনশাল্লাহ। রাজশাহীর একটা মজার তথ্য আছে, এই এনসিএল এ যে 2জন সেঞ্চুরি হাঁকিয়েছে রাজশাহীর 2 ওপেনার, বিজয় এবং জিসান। হ্যাঁ, আমার মনে হয় যে দেখে ইনশাল্লাহ, মানে বিজয় ভাই তো সবসময় ডোমেস্টিকে খুব ভালো খেলে, জিসানও যেভাবে টুর্নামেন্টটা খেলেছে। আমার মনে হয় যে আমাদের রাজশাহীতেও ভালো ব্যাটিং লাইন আছে। সাব্বির ভাই আছে, উনিও খুব ভালো। হ্যাঁ, ওই তো সাব্বির ভাই আছে, সাব্বির হোসেন খুব ভালো খেলেছে এনসিএল টুর্নামেন্টটা। রাব্বি ভাই আছে, আমি আছি। তো ইনশাল্লাহ আশা করি ভালো একটা টিম দাঁড়াতে পারবো।